জানিয়ে দিলাম ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা হলো টাটকা মুনাফিক। কারণ আল্লাহ তাআলা মনের খবর জানে। আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা, চারটা আলামত যার ভিতরে থাকবে তার সে হবে মুনাফিক। এক নাম্বার আলামত হলো কথা বলে, মিথ্যা বলে। দুই নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করে। তিন নাম্বার আলামত হলো ওয়াদা করলে ভঙ্গ করে। চার নাম্বার আলামত হলো ঝগড়া লাগলে কথায় কথায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আল্লাহর নবী বলে, এই চারটা বদগুণ যার ভিতরে থাকবে, এই চারটা বদগুণ যার ভিতরে থাকবে, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, ও হলো সমাজের টাটকা মুনাফিক, ও হলো রাষ্ট্রের টাটকা মুনাফিক। আল্লাহর নবীর এই কথার দ্বারা বোঝা যায়, এই চারটা বদগুণ যার ভিতরে থাকবে, আমরা মনে করে নিব সমাজের ভিতরে হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তার বলে মুনাফিকদের আচরণ আর একটা মাধ্যম হলো তারা মুসলমানদের সাথে প্রতারণা করে, তারা মুমিনদের সাথে প্রতারণা করে। তারা মনে করে আমরা মুমিনদের সাথে প্রতারণা করলেই বেঁচে যাব। না বন্ধু, না। আল্লাহ তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকেরা কি করে? মুসলমানদের সাথে প্রতারণা করে। তারা আল্লাহ ও মুমিনদের সাথে প্রতারণা করে, আল্লাহর সাথেও তারা প্রতারণা করে এবং মুমিনদের সাথেও তারা প্রতারণা করে। কিন্তু তারা নিজেরা জানে না যে নিজেদেরকে তারা প্রতারণা করছে। ওয়ামা হুম ইয়াশউরুন, কিন্তু তারা তা বোঝে না। অথচ তারা তার অনুভব করে না যে তারা আল্লাহর সাথেও প্রতারণা করতে পারবে না আর মুসলমানদের সাথেও তারা প্রতারণা করতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা মনে করে আমরা এই প্রতারণা করি তাদের সাথে, কিন্তু তারা প্রতারণা করতে পারবে না। আমার আল্লাহ তো সাথে আছে নাকি? বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারা আল্লাহ ও তার আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। মুনাফিক হবে যারা আল্লাহর সাথে ধোঁকাবাজি হবে, তারা আল্লাহর সাথে তারা ধোঁকাবাজি করে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তারা আল্লাহর সাথে প্রতারণা করে। নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, কিন্তু বস্তুত তারা নিজেরাই নিজেদের সাথে ধোঁকাবাজি করে। আমার আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তারা আমার সাথে কোনদিন প্রতারণা ধোঁকাবাজি করতে পারবে না, বরঞ্চ তারা নিজেরাই একদিন কবর জমিনে যেদিন শুবে আমি আল্লাহর কাছে তারা ধরা খাবে। তারা নিজেরাই নিজেদেরকে সাথে প্রতারণা করে। তাহলে বুঝতে পারছেন, মুনাফিকেরা নিজেরাই প্রতারণা করে। ওরা মনে করে যে আমরা আল্লাহর সাথে প্রতারণা করতেছি। আল্লাহর সাথে আমরা পারবো? জোরে বলেন, পারবো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাদের অন্তরে মুনাফিকি রোগ থাকে। মুখে বলে তারা এক কথা, অন্তরে তাদের আরেকটা। অন্তরের ভিতরে মুনাফিকি রোগ আছে তাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রোগ হলো মুনাফিকি রোগ। এই রোগকে আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিই। আর তাদের যে মুনাফিকি রোগ আছে অন্তরের ভিতরে, আমি আল্লাহ তাআলা সে রোগকে বৃদ্ধি করে দেই। আমার আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে মুনাফিকি রোগ রয়েছে, মুনাফিকি ব্যাধি রয়েছে। আর আমি আল্লাহ তাআলা কি করি? এই যে মুনাফিকি রোগ রয়েছে, মুনাফিকি ব্যাধি রয়েছে, আমি আল্লাহ তাআলা এই রোগকে তাদেরকে আমি আল্লাহ তাআলা তাদের রোগ আরো বৃদ্ধি করে দেই। অন্তরে যে মুনাফিক রোগ আছে আল্লাহ তাআলা ওটা কি করে? আরো বৃদ্ধি করে দেয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কি করে? দুনিয়াতে কিছু ছাড় দেয় তাদেরকে, দুনিয়াতে কিছু ছাড় দেয় যারা চলতে ওঠনে বসনে শয়নে স্বপনে তারা দুনিয়াতে কিছু সাকসেসফুল হয়, কিছু কাজে তারা বিজয়ী হয়। আমার আল্লাহ তাআলা বলেন, মুনাফিকরা দুনিয়াতে যতই বিজয়ী হোক, কাল কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে একদিন হাজিরা দিতে হবে, সেই মুনাফিকরা সেদিন আল্লাহর দরবারে তারা ধরা খেয়ে যাবে। আল্লাহর নবীর জামানায়
তাহলে কি করে আল্লাহর নবীর জামানায় একজন মুনাফিক ছিল, নাম তার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকি করত, আল্লাহর নবীর সাথে নামাজ পড়তো, আল্লাহর নবীর সাথে যাকাত দিত, আল্লাহর নবীর সাথে হজ করত, আল্লাহর নবীর সাথে এরকম ওঠা বসা করত, আল্লাহর নবীর সাথে তাবলীগ করত, কোরআন প্রচার করত, আল্লাহর নবীর সময় সবকিছু করত। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ও ছিল মুনাফিক, ও হতো সাহাবী, কিন্তু ওর নেতা তলে তলে ছিল আবু জেহেল। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সবকিছু শুনে গোপনে গোপনে আবু জেহেলকে সব বলে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর নবী বিশ্ব নবী যখন উহুদের ময়দানে যায়, প্রতিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের ময়দানে যাচ্ছি, আমাদের সৈন্য সংখ্যা কত? নবী বলে, আমাদের সৈন্য সংখ্যা 1000। কত বলেন? আর কাফেরদের সৈন্য সংখ্যা কত? বিশ্ব নবী বলে, কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000। বিশ্ব নবীকে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুদ্ধে আমরা যাব না, কারণ কাফেরদের সৈন্য সংখ্যা বেশি আর আমাদের সৈন্য সংখ্যা কম, আমি এই যুদ্ধে যাব না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যুদ্ধ তো গেলই না, কি কাজটাই না করলো, আল্লাহর নবীর সাথে যাওয়া বাদ দিয়ে 300 জন সাহাবীকে মাইনাস করে নিয়ে আসলো, আমরা যুদ্ধে যাব না। দেখছেন, ইতিহাসে লেখে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল ধনাঢ্য পরিবারের সন্তান। কারণ হলো নবীর সাথে যাওয়ার সময় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কথা মতে 300 সাহাবী চলে এসেছিল। সাধারণ যদি কোনো মানুষ হতো, তার কথা কি শুনতো? ও শুনতো না। আল্লাহর নবীর জামানায় আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল কি করলো? উহুদের ময়দান থেকে যেই না মাত্র 300 সাহাবী মাইনাস করে নিয়ে আসলো, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর তখন কি করলো? ওই 700 জন সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী 50 জন সাহাবীকে বলতেছে, ও 50 জন তীরন্দাজ সাহাবী, তোমরা এই রুমা পাহাড়ের চিপার ভিতর থাকবে, আমি নবীজির পারমিশন না পাওয়া পর্যন্ত তোমরা ওই জায়গায় ত্যাগ করবে না। 50 জনকে বলছে, ও সাহাবীরা, এই চিপার ভিতরে তোমরা থাকবে, আমি নবীজি যতক্ষণ পর্যন্ত অর্ডার না দেব ওই জায়গা থেকে সরবে না। আল্লাহর নবীর কথা মতে অর্ডার ফলো করে সাহাবী 50 জন তীরন্দাজ ওই রুমা পাহাড়ের চিপার ভিতরে থাকার পরে জোর গলায় তারা কি করলো? তীরে মারতে পটু তারা তীরন্দাজ। যুদ্ধ শুরু হয়ে গেল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুরু হয়ে গেল। তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হলো বদরের স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান উহুদের স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হলো হুনাইনের ময়দানের স্লোগান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন উহুদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে তারা নেমে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। একটু জোরে বলা যাবে না মারহাবা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানরা তখন গনিমতের মাল সংরক্ষণ করার জন্য মুসলমানরা গনিমতের মাল সংরক্ষণ শুরু করে দিল। ওই 50 জন সাহাবী মনে মনে ভাবতেছে, আরে আমরা তো ওদেরকে গিয়ে একটু হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, আমরা একটু গিয়ে ওদেরকে হেল্প করি, সাহায্য করি, যুদ্ধ তো শেষ। কিন্তু কি কারিশমায় ওই 50 জন সাহাবী যখন ওই রুমা পাহাড় ছেড়ে চলে গেছেন, ওই রুমা পাহাড় ছেড়ে যখন গনিমতের মাল সংরক্ষণ করার জন্য চলে গেছেন, সাথে সাথে কাফেররা কি করলো? ওই গিরিপথ দিয়ে আবার পিছন দিক থেকে আক্রমণ শুরু করে দিল। মুসলমানদের তখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, মুসলমানরা তখন ছত্রভঙ্গ হয়ে গেল। আল্লাহর নবীকে সেভ করার জন্য তাদের টার্গেট ছিল, আমরা উহুদের ময়দানে কাউকে আঘাত করব না। আখিরি জামানার পয়গম্বর নবী আরবি বিশ্ব নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা আজকে উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ বলা যাবে না? দেখছেন, আমরা কাউকে আঘাত করব না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারব। 10 জন সাহাবী এসে নবীকে ঘেরাও করে ফেললো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু নড়বেন না, যত তীর আর ধনুক আমাদের গায়ে লাগে লাগুক, আমরা বেঁচে থাকতে আপনি নবীজির গায়ে এক ফোঁটা রক্ত আমরা জমিনে পড়তে দিব না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এই জমিনে বেঁচে থাকবো 10 জন সাহাবী, আর আপনার শরীরে রক্ত পড়বে না, তা হতে দেব না রাসূল। আমার শরীরে এক ফোঁটা রক্ত বিন্দু থাকতে এই উহুদের ময়দানে আপনার শরীরে আমরা এক ফোঁটা আঘাত লাগতে দিব না। এই কথা বলে 10 জন সাহাবী নবীকে ঘেরাও করে ফেললো। কাবের রাত্রির মারে আর ধনুক মারে এক একটা সাহাবীর লাগে সাথে সাথে জমিনে তারা পড়ে যায়। এইবার আল্লাহর নবীর সাথে এইরকম ভাবে 9 জন সাহাবীর ভিতরে 10 জন সাহাবীর ভিতরে 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী বাঁচলো। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নড়বেন না, আপনাকে জড়িয়ে ধরে রাখবো আমি। যত তীর আছে আর যত বল্লমের আঘাত আছে রাসূল আমার গায়ে লাগবে, আমি সব সহ্য করব, কিন্তু বিনিময়ে আমার জীবনের বিনিময়ে আখেরি জামানার পয়গম্বর দুনিয়াতে বেঁচে থাকে, এটাই আমার চাওয়া। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এইবার 10 জন সাহাবীর ভিতরে 9 জন চলে গেল। একজন সাহাবী নবীকে জড়িয়ে ধরে রাখছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নড়বেন না। কাফের বেঈমানেরা কি করলো, 70 থেকে 80 হান তীর ওই সাহাবীকে মেরে দিল, পিঠে মারলো, বুকে মারলো। সাহাবী দুনিয়া থেকে 70 হান তীর লেগে শহীদ হয়ে গেল। নবী এখন একা। আল্লাহর নবী যখন একা হয়ে গেল উহুদের ময়দানে, কাফেররা এসে একটা কাফের এসে নবীকে মাথা বরাবর মেরে দিল। নবীর মাথার হেলমেট ভেঙে নবীর মাথার বরাবর ঢুকে গেল। আর একটা কাফের এসে মেরে দিল নবীজির হেলমেট ভেঙে শ্রীনস্তরের চিকন লোহা নবীজির গাল মোবারকে ঢুকে গেল। আর একজন কাফের এসে মেরে দিল নবীর মুখ বরাবর মেরে দিল, সামনের দুটি দাঁত নবীজির ঝরে পড়ে গেল। নবী রক্ত মাখা হয়ে গেল। উহুদের ময়দানে নবীজি আমার চক্ষু মোবারক মেরে চক্কর মেরে মাথা চক্কর মেরে উহুদের ময়দানে আমার নবীজি পড়ে গেল। কাফেররা গুজব রটিয়ে দিল, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। একটু চিৎকার মেরে বলা যাবে না নাউজুবিল্লাহ? কাফেররা গুজব রটিয়ে দিয়েছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছি। সাহাবীরা কাঁদতে কাঁদতে খুঁজতে লাগলো, আরে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় গেল? সাহাবীরা পাগলপারা হয়ে গেল। খুঁজতে খুঁজতে হযরত আলী, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী যে দেখে আখিরি জামানার পয়গম্বর নবী আমার গর্তের ভিতরে পড়ে আছে, হযরত আলী নবীকে টান মেরে তুলে চোখের পানি ফেলে কান্দে, টপ টপ করে চোখের পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে কি অপরাধে কি করেছিলেন? হুজুর আপনাকে মেরে তারা কি করেছে? আপনি যে দুনিয়ার রহমত, কাফেররা তা বুঝলো না। আপনাকে মেরে তারা কি করেছে রাসূল? এই বলে হযরত আলী টপ টপ করে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর নবীজি বলে, আলী রে কেঁদো না, আলী কেঁদো না, এই জমিনে যে তোমার রক্ত পড়েছে আলী, এই জমিনেই কোরআনের রাজ কায়েম হবে। আলী কেঁদো না, যেই জমিনে নবীদের রক্ত পড়েছে ওই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। যেই জমিনে আলেমদের রক্ত পড়েছে আমার মন বলে ওই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। কারবালার ময়দানে ইমাম হুসাইনের রক্ত পড়েছিল, কারবালার ময়দানে ইসলামী ইমারত কায়েম হয়েছে। উহুদের ময়দানে সাহাবীদের রক্ত পড়েছে, উহুদের ময়দানে কালিমার পতাকা উড়েছে। যেই জমিনে আলেমদের ওলামাদের, যেই জমিনে মুসলমানের রক্ত পড়েছে ওই জমিনেই কোরআনের রাজ কায়েম হয়েছে। আমার মন বলে অদূর ভবিষ্যতে বাংলার ৫৬,০০০ বর্গ মাইলে সবুজ ঘাসকে, বাংলার ৫৬,০০০ বর্গ মাইলে আলেমদের রক্ত পড়া শুরু করেছে। আল্লাহর কসম করে বলি বাংলার জমিনেও কোরআনের রাজ কায়েম হবে। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই উহুদের ময়দানে নবীজি আমার এত মার খাওয়া খেলো, শুধু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ৩০০ সাহাবীকে মাইনাস করছে, মনে আছে? এই ৩০০ সাহাবীকে মাইনাস করার পরে এইবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা যায়, আল্লাহর নবীর সাহাবী তার ছেলে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা মারা গেছে, আমার বাবা মুনাফিক ছিল, আপনি জানেন। আমার বাবা ২টা ওসিয়ত করে গেছে। কয়টা ওসিয়ত কথা বলেন? ২টা ওসিয়ত করে গেছে। ১ নাম্বার ওসিয়ত আপনি নবীজি আমার বাবার জানাজা পড়াবেন। ২ নাম্বার ওসিয়ত হলো আমার বাবার কাফনের কাপড় আপনি নবীজির জুব্বা মোবারক দিয়ে বানাবেন। দেখছেন, নবীর কাফনের কাপড় বানাইছে নবীর জুব্বা, আর নবী নিজে জানাজা, এর উপর আর সৌভাগ্যবান আছে? এবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় নবী যাবেন।
বিশ্ব নবীজি জুব্বা মোবারক দিয়ে দিল, যাও জুব্বা মোবারক দিয়ে যা কাফনে কাপড় পরে দাও। হযরত ওমর পিছন দিক থেকে টেনে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাবেন? নবী বলতেছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজায় যাব। এবার হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি maaf করবেন, কিছু মনে করবেন না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল উহুদের ময়দানে 300 সাহাবীকে মাইনাস করেছিল, ঠিক না? আপনার জানাজা যাবেন না, ও হলো মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জানাজা আপনি নবী যাবেন না। হযরত ওমরকে রাসূল বলে, ওমর এখনো তো আমার আল্লাহ কিছু বলে না। আমার নবীজি জানাজায় গেল। নবীজি জানাজা যাওয়ার পরে নবীজির মুখে লালা আব্দুল্লাহ বিন উবাই বিন মুখে দিল, নবীজির মুখে থুতু মোবারক দিয়ে দিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মুখে। আবার কি করলো? নবীজির জুব্বা মোবারক তার কাফনে কাপড় পরাইলো। আমার নবীজি জানাজা করলো। আমার নবীজি জানাজার সময় তারপর নবীজি দোয়া করবে। আল্লাহর নবীজি যখন দোয়া করবে, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেন, জিবরাইল রে আর দেরি করিস না, তাড়াতাড়ি মদিনায় চলে যা। আমার নবীকে গিয়ে বল, একবার নয় দুইবার নয়, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে যদি আমার নবীজি 70 বার যদি তার জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওকে জাহান্নামে দেবই দেব, আমি আল্লাহ তাআলা ওকে maaf করব না। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? তাহলে চিন্তা করেন, যেই মাত্র নবীর জুব্বা মোবারক যার কাফনে কাপড় হলো, যার জানাজা আমার রাসূল নিজে পড়াইলো, দুইটা শর্ত মেনে নিল, অথচ সে ছিল সাহাবী। শুধু নবীজির কথা অমান্য করার কারণে, ও আল্লাহর নবীর হুকুম না মানার কারণে ওর নামাজ আর রোজা হজ যাকাত, ওর নামাজ রোজা হজ যাকাত, ওর দিন প্রচার, ওর যত যা করেছে আমার আল্লাহ তাআলা সব আমল বরবাদ করে দিয়েছে। কারণ নবীজির আদেশ অমান্য সে করেছে, ঠিক না? সে ছিল মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল মুনাফিক। এই মুনাফিকি করবে যুগে যুগে যারা জাহান্নামে যাবে তারা, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকেরা দোজখের সবচাইতে নিম্ন জায়গায় থাকবে, নিম্ন স্তরে থাকবে। একটা কূপের ভিতরে যদি আপনি প্রথম একটা পাথর ফেলেন, ওই পাথরটা সবচাইতে নিচে থাকবে কিনা বলেন? একটা কূপের ভিতরে আপনি প্রথমে একটা পাথর ফেললেন, তারপর আরেকটা পাথর ফেললেন, তারপর আরেকটা, এইভাবে পাথর ফেলতে ফেলতে আপনি কূপটা ভরে দিলেন। তেমনি মুনাফিকদের দ্বারা আমার আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। সর্বপ্রথম মুনাফিকদেরকে জাহান্নামে ফেলবে, এরপর আরো মানুষদেরকে জাহান্নামে ফেলবে। আল্লাহর নবীর যুগে এই সাহাবী মুনাফিক ছিল। আল্লাহ বলেন, ওর জানাজা আপনি শরীক হলে লাভ নাই। আপনি রাসূল কেন, তাম পৃথিবীর রাসূল যদিও বিশ্ব নবীর জানাজা যেহেতু কবুল করা হয় নাই, আমাদের সমাজে যারা মুনাফিকি করবে কথা বলেন, আমাদের যে ছোটকা মৌলবী, আমাদের যে 3 পিস হুজুর জানাজা পড়ায়, ওর দোয়া কি কবুল হবে? নবীর দোয়া কবুল হয় নাই, আমার আপনার দোয়া। মুনাফিকি করলে জাহান্নামে যেতেই হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মুনাফিকরা কি করে? মুনাফিকরা জমিনে ফাসাদ সৃষ্টি করে, গন্ডগোল তৈরি করে। তারা জমিনে গন্ডগোল তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, ফিতনা বাজায়। ফিতনা বাজানোর কাজ হলো মুনাফিকদের। তাদেরকে যখন বলা হয়, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিল্লা ইয়াশউরুন, আলা সাবধান, তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা তা বোঝে না। মুনাফিকরা জমিনে অশান্তি সৃষ্টি করে, কিন্তু তারা তা বোঝে না। তারা মনে করে আমরাই ভালো, ঠিক না? ওরাই অশান্তি তৈরি করে আর ওরাই মনে করে আমরাই ভালো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারা ইমানদারদেরকে নির্বোধ মনে করে। আমরা যারা ইমানদার আছি তাদেরকে বোকা মনে করে, যে ওরা তো বোকা, আমরা তো বোকা নয়। দেখছেন, মুনাফিকরা আমাদেরকে বোকা বলে। আমার আল্লাহ তাআলা বলেন না, ও নিজেরাই বোকা। মুনাফিকরা মুসলমানদেরকে, ইমানদারদেরকে বোকা মনে করে, কিন্তু তারা নিজেরাই হলো বোকা। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনা আনুমিনু কামা আমানাস সুফাহ। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো যেমনই মানুষজন ঈমান এনেছে, তখন তারা বলে আমরা কি ওই বোকাদের মতো ঈমান আনবো যারা নির্বোধ, তারাই তো ঈমান এনেছে। দেখছেন,
ওদেরকে যদি বলা হয় তোমরা ঈমান আনো, তারা বলে আমরা কেমন ঈমান আনবো, বরংস তারা হলো নির্বোধ। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন আসলে মুনাফিকরাই নির্বোধ, তারাই বোকা। আল্লাহ তাআলা বলেন আলা ইন্নাহুমুস সুফাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন আসলে মুনাফিকরাই নির্বোধ, ওরা তা বোঝে না, ওরা নিশ্চয়ই সাবধান, তারাই নির্বোধ, কিন্তু তারা তা জানে না যে আমরা নির্বোধ। মুনাফিকরাই কিন্তু নির্বোধ, বোকা, কারণ ওরা পরবর্তীতে জাহান্নামে যখন যাবে তখন বুঝবে যে কাকে বলে নাকি, কিন্তু ওরা তা বোঝে না। মুনাফিকরা কি করে? তারা ঈমান ও কুফরের মাঝে দোদুল্যমান থাকে। ওরা ঈমানও আনে এবং কুফরিও করে, দুই দিকে ওরা, দেখছেন মুনাফিকরা দুই দিকে থাকে। ওরা ঈমানদারদের সাথে মেশে, ওরা কাফিরদের সাথে মেশে, ওরা মুনাফিকদের সাথে মেশে। ওরা যখন ঈমানদারদের সাথে মেশে, ওরা তখন বলে আমরা তো আপনাদের দলের লোক, আপনাদের সাথে তো আমরা আছি, আমরা ঈমান এনেছি। আবার যখন কাফেরদের সাথে মেশে, শয়তানের সাথে যখন মেশে, তখন তারা বলে আমরা তো ওদের সাথে উপহাস করি, ওদের সাথে আমরা এমনি মিশেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্নামা আকুম ইন্নামা নাহনু মুহতাজিউন। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা ক্বালুল্লাযিনা আমানু, তখন তাদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আর তখন যখন তারা শয়তানের সাথে ওঠা বসা করে, শয়তানদের সাথে যখন যায়, তখন তারা বলে আমরা তো তাদের সাথে মাত্র উপহাস করি, ঠিক না? যখন তারা ঈমানদারদের সাথে যায় তখন তারা বলে আমরা ঈমান এনেছি, আর যখন কাফেরদের সাথে যায় তখন তারা বলে আমরা তো তাদের সাথে উপহাস করছি। অতএব আমরা দুই দিকে থাকে, তারা মুনাফিকরা ঈমানদারদের সাথেও তারা মেশে, কাফেরদের সাথেও তারা মেশে, ঠিক না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, মুনাফিকরা গোমরাহির পথ বেছে নিয়েছে। মুনাফিকরা সঠিক পথের পরিবর্তে, কোরআনের পথের পরিবর্তে গোমরাহির পথ বেছে নিয়েছে। তাহলে মুনাফিক হবে যারা গোমরাহির পথ বেছে নিয়েছে তারা, কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কি মুনাফিকরা গোমরাহের পথকে বেছে নিয়েছে, তারাই হলো হেদায়েতের পরিবর্তে গোমরাহের পথ বেছে নিয়েছে। তারা হেদায়েত প্রাপ্ত না, হেদায়েতের পথের পরিবর্তে তারা গোমরাহির পথ বেছে নিয়েছে। তারা কোরআন থেকে হেদায়েত পাবে না, গোমরাহির পথ তারা ক্রয় করে নিয়েছে। সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর ভবিষ্যতে তাদের ব্যবসা লাভজনক হবে না। আল্লাহ তাআলা বলেন তারা কঠিন সহজে সঠিক পথ তারা খুঁজে পাবে না, ওরা হেদায়েত পাবেও না, গোমরাহির পথ ওরা ক্রয় করে নিয়েছে, তাই তারা হেদায়েতের পথ পাবে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তারা মুনাফিকেরা কি করে? খারাপ কাজের নির্দেশ দেয়, অশ্লীল কাজের নির্দেশ দেয়, যাত্রা করায়, থিয়েটার করায়, নাচ করায়, গান করায়, অশ্লীল কাজে তারা আদেশ করে। মুনাফিকরা, মুনাফিক হবে যারা তারা খারাপ কাজের নির্দেশ দেয়। তাহলে খারাপ কাজের নির্দেশ দেয় যারা, সমাজে মুনাফিক হলো তারা। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকরা খারাপ কাজের নির্দেশ দেয়। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। মুনাফিক এবং নরনারী, মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা, তারা এক অপরের অনুরূপ। মুনাফিক পুরুষ যেমন, মুনাফিক মহিলা তেমন, তারা এক অপরের অনুরূপ। তারা অসৎ কাজে নির্দেশ করে, অসৎ কাজ তারা বলে যে অসৎ কাজ করো, আর সৎ কাজ তারা কি করে? বাধা দেয়। তাহলে মুনাফিক হবে যারা অসৎ কাজে নির্দেশ করে আর সৎ কাজে তারা বাধা দেয়। এই সমস্ত কার্যকলাপ করবে যারা, সমাজে টাটকা মুনাফিক হলো তারা। তাহলে বুঝতে পারছেন যে মুনাফিকের চিহ্ন সিম্পটম গুলো কি?
তারা আল্লাহকে ভুলে যায়। মুনাফিকরা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রূহুর জগতে এরকম ভাবে বসে একটা কথা জিজ্ঞেস করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহুর জগতের লোকেরা বলেছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সমস্ত রূহুতে যখন এই কথা বলল, আল্লাহ তাআলা তা কি করলো? দুনিয়াতে পাঠিয়ে দিল। দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পরে মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে শয়তানের গোলামি শুরু করে দিল, বেদাতি শুরু করে দিল, শয়তানের কার্যকলাপ শুরু করে দিল। আমার আল্লাহ তাআলা আফসোস করে বলল, বান্দারে কেমনে আমি আল্লাহরে তোরা ভুলে গিয়ে, আমি আল্লাহ তাআলা তোকে সৃষ্টি করেছি। এ বান্দা, আমাকে তোরা রূহুর জগতে বলেছিলি আপনি আমাদের রব। আল্লাহ তাআলাকে ওই জগতে স্বীকৃতি দিয়ে দুনিয়ার জমিনে কেমনে আমারে ভুলে গেলি? তাহলে মুনাফিকরা কি করে? আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ওয়াদাকে ভুলে যায়। আল্লাহ তাআলা জমিনে কোরআন দিয়েছেন, তারা আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহকে তারা ভুলে থাকে। তাহলে আল্লাহকে কারা ভুলে থাকে? মুনাফিকরা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহকে তারা ভুলে যায়। সানুসুল্লাহু ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহকে তারা ভুলে গেছে। আমার আল্লাহ বলেন আমিও আল্লাহ তাদেরকে ভুলে গেছি। দেখছেন, আল্লাহকে মুনাফিকরা ভুলে যায়, আল্লাহও তাদেরকে ভুলে যায়। নিশ্চয়ই মুনাফিকেরা পাপাচারী সম্প্রদায়, তারা পাপাচারী সম্প্রদায়। মুনাফিকরা আল্লাহকে যেমন ভুলে, আমার আল্লাহ তাআলা বলেন আমিও মুনাফিকদের ভুলে যাই। তাহলে আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যায়, উপায় আছে বাঁচার? কোনো বাঁচার উপায় নাই। তাহলে আজ আছি কাল এই দুনিয়াতে নাই, আজ আছি কাল নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মুনাফিকরা কি করে? কসম খেয়ে মিথ্যা কথা বলে। তারা বলে আল্লাহর কসম, তারপরও মিথ্যা কথা বলে। এ তার কসম, সে তার কসম। মুনাফিকরা কসম করে কিন্তু তারা আল্লাহকে ভুলে যায়, আর তারা কসম করেও তারা মিথ্যা কথা বলে। দেখছেন, তাহলে মুনাফিকরা কসম করে মিথ্যা কথা বলে। তারা মুখে যা বলে অন্তরে তা থাকে না। মুখে বলবে এক কথা, অন্তরে কাজ করবে আর একটা। মুখে বলবে আমরা ঈমান এনেছি, আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমরা আল্লাহ বলেন রাসূল হে, ওরা মুখে বলতেছে এক কথা কিন্তু অন্তরে তাদের আর একটা। মুনাফিকরা মুখে বলবে আমরা ইসলাম মানি, আমরা কোরআন মানি, আমরা আল্লাহর জিকির করি, আমরা তাবলীগ করি, কিন্তু মুখে বলবে এটা, কিন্তু দাওয়াত দিলে তারা নামাজে আসে না। ঠিক না? আপনি দাওয়াত দিচ্ছেন ঠিকই মুনাফিকদেরকে, কিন্তু মুনাফিকরা দাওয়াতে আসে না। সকালবেলা ভোরবেলায় আপনারা মেহনত করতেছেন, মুনাফিকরা নামাজ আসবে না। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা ওয়াদা ভঙ্গ করে। তখন যাদেরকে দাওয়াতি কাজ করা হয়, দাওয়াত দেওয়া হয়, কোরআনের বাণী শোনানো হয়, কোরআন বলা হয়, নামাজ পড়ার কথা বলা হয়, যাকাত দেওয়ার কথা বলা হয়, ইসলামী ইমারত কায়েম হওয়ার কথা বলা হয়, মুনাফিকরা তখন কি করে? ওয়াদা ভঙ্গ করে। তাহলে ওয়াদা দিয়ে তারা বলে আমরা যাব, কিন্তু ওয়াদা দিয়ে তারা মসজিদে আসে না। ঠিক না? তারা মুনাফিক। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের নামাজের অলসতা করে। মুনাফিকেরা নামাজে মুনাফিকরা অলসতা করে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নামাজি ধ্বংস যারা নামাজের প্রতি উদাসীন। তাহলে মুনাফিক হবে যারা, তারা নামাজের প্রতি উদাসীন হবে। তারা নামাজ পড়তেই না পড়লেই নয়। ঠিক না? ওরা নামাজের প্রতি উদাসীন। ওরা নামাজ পড়তে 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 নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, ওদের কাজ বাদ যায় না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে মুনাফিকরা অলসতা করে, নামাজের প্রতি তারা উদাসীন, নামাজ না পড়লেই নয়। মুনাফিকরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমার আল্লাহ তাআলা বলেন ওই লোক দেখানোর নামাজ আমি আল্লাহ তাআলা কবুল করব না। তাহলে মুনাফিকদের লোক দেখানোর নামাজ আমার আল্লাহ তাআলা কবুল করবে না। মুনাফিকরা কি করে? তারা মুনাফিকরা লোক দেখানোর জন্য আমল করে। মুনাফিকরা হজ করে লোক দেখানোর জন্য, লোকে বলবে আমরা হাজী। মুনাফিকরা যাকাত দেয় লোক দেখানোর জন্য, আমরা যাকাত দিয়েছি। মুনাফিকরা আল্লাহ বলেন নামাজ পড়ে লোক দেখানোর জন্য। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন তারা আমল করে লোক দেখানোর জন্য। তাহলে লোক দেখানোর জন্য আমল করবে যারা, আল্লাহ তাআলা বলেন মুনাফিক হবে তারা। আল্লাহ তাআলা বলেন
ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকরা কি করে? তারা যখন সালাতে দাঁড়ায়, নামাজে যখন তারা দাঁড়ায়, শৈথিল্যের সঙ্গে তারা দাঁড়ায়। তারা কি করে? মুনাফিকদের কেবলমাত্র লোক দেখানোর জন্য তারা দাঁড়ায় যে আমি যদি না নামাজ পড়ি, আমি যদি কোরআনের কথা না বলি, আমি যদি হজ না করি, আমি এত বড় লোক, আমি এত কোটিপতি, লোকে কি বলবে? তাহলে মুনাফিকরা কি করে? সবকিছু লোক দেখানোর জন্য করে।